নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মিক্স ফ্রায়েড রাইস। মিক্স ফ্রায়েড রাইস তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সামান্য কিছু উপকরণ আছে, সব রেডি করাই আছে। আমি মিক্স ফ্রায়েড রাইস তৈরি করতে আমি রাইস নিয়েছি 1 বাটি, নিয়েছি লাল ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, পাতিলেবু নিয়েছি একটা কেটে, আর 2টো ডিম আর পেঁয়াজ পাতা, আর নিয়েছি তেল আর ভিনিগার, সামান্য পরিমাণে রসুনের পেস্ট, আদার পেস্ট, 1 চামচের মতো নিয়েছি রেড চিলি সস আর সয়া সস, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ, আর চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রামের মতো, চিকেন নিয়েছি 200 গ্রামের মতো। প্রথমে চিকেনের মধ্যে আমি লবণ, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর গোলমরিচ দিচ্ছি 1 চামচের মতো। এটার মধ্যে আমি ভিনিগার দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিয়েছি। এর মধ্যে সয়া সস অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ার যেটা রেখেছিলাম 1 চামচের মতো, ওটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। আর পাতিলেবু, গোটা পাতিলেবুটা আমি চিংড়ি মাছের মতো লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর লেবুর রস দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম চিংড়ি মাছের মধ্যে। এবার লেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছি। তো চামচের সাহায্যে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটাকেও 10 মিনিটের জন্য আমি রেখে দেব। এর মধ্যে আমি দিচ্ছি রসুনের পেস্ট দিয়ে এটাকে আরেকটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে যে মাংসটা রেখেছিলাম বোনলেস ম্যারিনেট করা, সেই মাংসটা আমি ফ্রাই করে নেব। জলটা আমি দেব না, উপর থেকে মাংসগুলো আস্তে আস্তে আমি তুলে দিয়ে দেব কড়াইতে। চিকেনগুলোকে আমি আস্তে আস্তে পুরোটাই দিয়ে দেবো জলটা ছেঁকে। চিকেনগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব 5 মিনিটের মতো। হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি চিকেনগুলোকে তুলে দেব। দেখুন চিকেনগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে, আমি চিকেনগুলো কড়াই থেকে তুলে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি চিংড়ি মাছগুলোকেও ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো বেশি ফ্রাই করব না, নাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। নেবা জালেই ফ্রাই করব। দেখুন চিংড়ি মাছ আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর 2টো ডিম রেখেছিলাম, 2টো ডিম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি ঝুরি করে নেব। দেখুন 2টো ডিমই আমি দিয়ে দিয়েছি। ডিমটা আমার হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমি খুন্তির সাহায্যে এগুলো ভেঙে ঝুরি করে নিচ্ছি। ডিমটাকেও 2 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। ঝুরি ডিমের জন্য রেডি হয়ে গেছে আমার ঝুরি ডিম, আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইটাকে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছিল, আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমি ক্যাপসিকামগুলো সব দিয়ে দেব। দেখুন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো খুব পাতলা করে কাটা আছে, ছোট ছোট করে, এটা বেশি টাইম লাগবে না। এরপর আমি পেঁয়াজ পাতাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা রসুন পাতাও অ্যাড করতে পারেন। হালকা ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব না এটাকে। এরপর আস্তে আস্তে ডিমের ঝুরি, চিকেনের ফ্রাই আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই আমার দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা ভালো করে নেড়ে চেড়ে এটা ফ্রাই করে নেবেন। দেখুন আমি 2 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নিয়েছি। এরপর অ্যাড করছি আমি এর মধ্যে রেড চিলি সস, 1 চামচের মতো রেড চিলি সস আমি অ্যাড করে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ। ভালো করে খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে
নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সসের গন্ধটা না থাকে। দেখুন, নাহলে সস থেকে কাঁচা একটা গন্ধ বেরোবে। এরপর আমি অ্যাড করব রাইস। রাইসটা যখন আমি করেছিলাম তখন আমি জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এর জন্য আমার রাইসে আর লবণ লাগবে না। আস্তে আস্তে খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। খুন্তি জোরে চালালে হবে না, রাইসগুলো ভেঙে যাবে। দেখুন, আস্তে আস্তে আমি খুন্তিটাকে এপাশ ওপাশ করে রাইসগুলো আমি মিক্স করে দিচ্ছি। মিক্স আমার হয়ে গেছে। সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী আমি চিনি দিলাম। একটা লিড দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখছি। 5 মিনিট আমার হয়ে গেছে। দেখুন, আমার রেডি হয়ে গেছে মিক্স ফ্রায়েড রাইস। একদমই রেডি। আপনার রেস্টুরেন্টের মতো বাড়িতে অল্প টাইমের মধ্যে মিক্স ফ্রায়েড রাইস বানাতে পারবেন। আপনারা বাড়িতে বানান, খেয়ে বলুন অবশ্যই কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই মিক্স ফ্রায়েড রাইস আপনারা চিলি ফিশ, চিলি চিকেন সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন।